সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ঢুকলি মহকুমা কমিটির উদ্যোগে জনগণের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবিকে সামনে রেখে ঢুকলি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে চন্দন দত্ত এবং মাখন সেনের সভাপতিত্বে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ দেব, সংগঠনের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেত্র মজদুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, কৃষক আন্দোলনের নেতা কামাল মিয়াও এ সভায় আলোচনা করেন। আলোচনাকালে নেতৃবৃন্দ বলেন, রাজ্য কিছুদিন পূর্বে অতি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে যদি রাজ্য সরকার না থাকে তাহলে কৃষকরা ভীষণ সমস্যায় পড়বে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি নিরূপণ করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মৌসুমী বীজ, ধান এবং সবজি চাষের জন্য আর্থিক সাহায্য করতে হবে। বীজ, প্রয়োজনীয় সার, কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে দিতে হবে। কৃষকদের বিনামূল্যে জলের ব্যবস্থা করতে হবে। সমস্ত কৃষকদেরকে কৃষক সম্মান নিধি ভাতা দিতে হবে। ডুকলি মহকুমা এলাকায় সমস্ত এলআই স্কিম এবং ডিটিডব্লিউ স্কিমগুলিকে সেচের উপযুক্ত করে চালু রাখতে হবে। রেগার কাজ প্রতি বছর 200 দিন এবং তৎসঙ্গে 600 টাকা মজুরি দিতে হবে। বন্যায় যে সকল কৃষকদের জলাশয়ের ক্ষতি হয়েছে সে মৎস্য চাষীদের আর্থিক সাহায্য দিতে হবে। 60 ঊর্ধ্ব কৃষক ও কৃষি শ্রমিকদের ভাতা দিতে হবে। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন সারা ভারত কৃষক সভার ডুকলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেত্র মজদুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, অজয় দে, শ্রীনিবাস বণিক, পিনাকপানি সেন। ডেপুটেশন প্রদানকালে দপ্তরের আধিকারিক প্রতিনিধিদের যথাযথ ভূমিকা গ্রহণের আশ্বাস প্রদান করেন। কৃষিকাজের সঙ্গে যুক্ত নয় তারাও সেখানের মধ্যে সেই কিছু সাহায্য পেয়েছেন, কিন্তু প্রকৃত কৃষকরা অনেকে বঞ্চিত। আমরা শুনেছি 1000 টাকা করে কৃষকদেরকে সাহায্য করেছে সরকার, কিন্তু যে কৃষকের 15, 20, 25, 30,000 টাকা নষ্ট হয়েছে সেই জায়গায় 1000 টাকা এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। তার জন্য আমরা দাবি করছি কৃষকদের প্রতি অনুযায়ী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।